ভেনেজুয়েলার রাস্তায় যা এতদিন ছিল শুধুই আবর্জনা, তা এখন হয়ে উঠেছে অসাধারণ শিল্পকর্ম। মারাকাইবো শহরের এক টেকনিশিয়ানের ফেলে দেওয়া প্লাস্টিক, লোহা আর ভাঙা যন্ত্রাংশ দিয়ে তৈরি করছেন নানা ভাস্কর্য। তার এই অভিনব শিল্পকর্ম শুধু মানুষের দৃষ্টিই কাটছে না, একই সাথে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে আবর্জনা পুনর্ব্যবহারের এক জরুরি বার্তাও। ইয়েরোবি ভেঞ্চুরা ভেনেজুয়েলার মারাকাইবো শহরের একজন সাধারণ রেফ্রিজারেশন টেকনিশিয়ান, কিন্তু তার আসল পরিচয় লুকিয়ে আছে আবর্জনার স্তূপের মধ্যে, যেখানে অন্যরা শুধু বাতিল জিনিসপত্র দেখে। ৪৯ বছর বয়সী পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইয়েরোবি সেখানে খুঁজে পান শিল্পের উপাদান। নিজের বাড়ি আর কর্মশালার আশপাশ থেকে কুড়িয়ে আনা ফেলে দেয়া জিনিস দিয়েই তিনি বানান একের পর এক ভাস্কর্য। তার হাতে আবর্জনাও যেন প্রাণ ফিরে পায়। তৈরি হয় শিশুদের প্রিয় মিনিয়ন, শক্তিশালী ট্রান্সফরমার কিংবা ছোট ছোট মৌমাছির দল। ইয়েরোবির বাড়ির সামনের রাস্তাটাই এখন তার আর্ট গ্যালারি, যেখানে প্রতিদিন প্রায় ১৫০০ মেট্রিক টন বর্জ্য তৈরি হয়। সেখানে তার এই প্রচেষ্টা মানুষকে আবর্জনা পুনর্ব্যবহারের গুরুত্ব নতুন করে ভাবতে শেখাচ্ছে, এবং এটি এখন শহরবাসীর কাছে এক নীরব প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।